ও এখনো লাফাচ্ছে। ও তো পেটে যেও লাফাবে। কথায় বলেছে কই মাছের জান। হ্যাঁ কি বলেছে? কথায় বলেছে কই মাছের জান। ও কড়াতে দিলেও লাফালাফি করবে, কড়াই দিলেও লাফালাফি করবে। কই মাছের জান? কই মাছের জান। নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন রান্নার সন্ধানে। শীতকালীন মাঠের কই নিয়ে চলে আসলাম। এখন আমি কই মাছটা চুবড়ির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, শীতকালীন এই কই যেমন দেখতে, খেতেও খুব টেস্টি। বন্ধুরা, এই কই মাছের রেসিপি করে আপনাদের দেখাবো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, জ্যান্ত কই মাছ। এটা একটু বেশি মোটু। শীতের কই, এর গায়ে যত তেল হয় খেতে সুস্বাদু হয়, টেস্টি হয়। অন্য সময় কিন্তু এরকম হয় না। কত মোটা মোটা দেখো না বন্ধুরা, মাঠের কই। এগুলো অন্তত ক বছরের অন্তত কই হবে তবু? বছর দুই লাগবে না? হ্যাঁ, এগুলো বন্ধুরা 2 বছরের কই, বেশ বড় হয়েছে বেশ। আবার যখন পৌষে চাষ হয় তখন আবার এই ধান গাছে ফুল খায় এইসব কই মাছরা। পালকা কেটে নিতে হবে, দু সাইডে এর কাঁটাগুলো কেটে নিতে হবে, আঁশটা ছাড়িয়ে নিতে হবে, ঠোঁটটা কেটে নিতে হবে। কাটা বাঁশ ছাড়ানো রেডি হয়ে গেছে। এবার আমি পেট কটা সব কাটা আছে, এই একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে মাছের পেটে খালি তেল, ওই জন্যই তো এখনকার কই খেতে ভালো, খালি তেল। কাঠিটা কোথায় পড়ে গেল? এই তো নাকি, হ্যাঁ, যেন আঙুর ফল, যেন আঙুর ফল পিত্তেটা। পেটে একটা তেল ভরে আছে। ওই জন্য তো শীতের সময় ওই জন্য বলে যে কই মাছ খেতে হয়। কই মাছগুলো যেমন মোটা মোটা হয় তেমনি খেতেও টেস্টি হয়। এই দেখ, ফের একটা বেরিয়েছে, যেন আঙুর ফল। মা ডিম হয়েছে, ডিম হয়েছে। আমার ঘষা রেডি হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব।
ধোয়া রেডি হয়ে গেছে, আর উঠে যাব। বন্ধুরা, আদা রসুন আর গরম মশলা আমি আলাদা আলাদা করে শিলে বেটে নেব। প্রথম আমি আদাটা, আদা বাটা হয়ে গেছে। বন্ধুরা, গরম মশলা এবার বেটে নিচ্ছি। গরম মশলা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি টমেটো কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় করেও কাটতে পারেন। টমেটো কাটা হয়ে গেল, পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে। মাছটা ঢেলে নিলাম, পাখাটা জেলে দিই, ততক্ষণ গরম হোক কড়াটা। লবণ, হলুদ, টেস্ট হওয়ার জন্য একটু সামান্য গুঁড়ো ঝাল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, মাছ দিয়ে দিচ্ছি তেলের উপরে।
এখনো লাফাচ্ছি। ও তো পেটে যেও লাফাবে। কথায় বলেছে কই মাছের জান। হ্যাঁ কি বলেছে? কথায় বলেছে কই মাছের জান। ও কড়াতে দিলেও লাফালাফি করবে, কড়াই দিলেও লাফালাফি করবে। কই মাছের জানা? কই মাছের জান। ভাজা রেডি হয়ে গেছে, আমি এবারে এক এক করে তুলে নেব। এটা বেশি কড়া হয়ে গেছে। বন্ধুরা আমরা 4 জন 4 পিস। বন্ধুরা কড়াই তেল দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ, নতুন রান্নার সন্ধানে সব সময় নতুন নতুন রান্না। আর নতুন রান্না দেখতে হলে, পেতে গেলে, জানতে হলে নতুন রান্নার সন্ধানে দেখতে হবে বন্ধুরা। বন্ধুরা আমার পেঁয়াজ লঙ্কা রেডি হয়ে গেছে, এবার আমি টমেটো কাটা দিয়ে দেবো। লবণ, গুঁড়ো হলুদ, গুঁড়ো ঝাল, দিয়ে টমেটোটাকে ভালো করে একদম পুরো গলিয়ে একদম পুরো গ্রেভিটাকে পুরো গাঢ় করে নিতে হবে। এবার আমি আদাটা দিয়ে দিলাম, আদা রসুনটা আমি দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। বন্ধুরা আমার কষানো রেডি হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিলাম, খুললে আবার মাছটা দিয়ে দেবো। ঢাকনা খুলে নিলাম, তরকারি ফুটে গেছে, এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছটা একটু সেদ্ধ হোক, চাপা দিলাম। বন্ধুরা আমার ধনেপাতা এখন রান্নাশালে নেই, বাগান থেকে ছুটে যে আমি ধনেপাতা তুলতে যাচ্ছি, ছুটে যে ধনেপাতা তুলে আনবো, ততক্ষণ হোক আমি ধনেপাতা তুলতে যাচ্ছি। বন্ধুরা তোলা হয়ে গেছে, বন্ধুরা চলে যাচ্ছি। আমার পাকার তরকারি বসানো আছে, চলে যাচ্ছি। একদম ছোট্ট ছোট্ট সবে বাগানে হচ্ছে, ছোট্ট ছোট্ট। ধুয়ে আমি কেটে নেব।
ধনে শাক কাটা হয়ে গেছে বন্ধুরা, ঢাকনা খুলে নিলাম। এবার আমি গরম মশলা দিয়ে দেব। সিলে বাটা গরম মশলার আলাদাই একটা টেস্ট। আর বন্ধুরা, শীতের সময় মাঠে দিশি কই একদম জমে ক্ষীর বন্ধুরা, সেই স্বাদ নতুন রান্নার সন্ধানে। বন্ধুরা, ধনে পাতা দিয়ে দিলাম। আমার তরকারি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই গ্রাম বাংলায় এই নিত্য নতুন রেসিপি পেতে গেলে নতুন রান্নার সন্ধান আপনাদের দেখতে হবে। আর বন্ধুরা, এই কই মাছের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ। আর পরের ভিডিও দেখা হবে।